নেহেরু যুব কেন্দ্র ডায়মন্ড হারবারের সহযোগিতায় এবং ঝাউদাড়ি সৃজনীর আয়োজনে আজকের যে প্রোগ্রামটি আমরা এখানে শুরু করতে যাচ্ছি, তার শুরুতে অনুষ্ঠানের অতিথিবর্গকে মঞ্চে আহ্বান করছি। আমাদের সভাপতি মহাশয় রথিন কাঞ্জি মহাশয় আছেন, রামকৃষ্ণ মন্ডল মহাশয়, সুজিত ভান্ডারী মহাশয় আছেন, বচ্চন বাবু যিনি আজকের এই অনুষ্ঠানের ট্রেনার আছেন, অনুপ খা মহাশয়। সর্বোপরি আমাদের উপস্থিত যারা তারা সকলকে আমি আন্তরিকভাবে নমস্কার জানাচ্ছি, জানিয়ে আজকের যে ফিট ইন্ডিয়া, মানুষকে ফিট থাকতে হবে, তার জন্য সমস্ত সব রকম আজকের অনুষ্ঠান থেকে আমরা জানতে পারবো, বুঝতে পারবো। তো আমি একটা বিষয় শুধু বলি, যোগ এই যোগ নিয়ে যে আজকের আলোচনা হবে, যোগ মানে শুধু যোগাসন ব্যায়াম নয়, যোগ মানে যোগাযোগ। মানুষের আত্মার সঙ্গে বিশ্বের আত্মার মিলন হচ্ছে যোগ। সেই যোগ সম্বন্ধে আমরা জানবো, জেনে আমরা আজকের অনুষ্ঠান থেকে একটা মেসেজ, একটা বার্তা নিয়ে যাব, যাতে আমরা সুস্থ থাকি, সুন্দর থাকি। আগে আমি আমাদের ভারতবর্ষের নিয়ম অনুযায়ী, নীতি অনুযায়ী আগে আমি তারপর সমাজ, তারপর পাড়া, তারপর দেশ। সেই জন্য আগে আমরা নিজেরা যদি সুস্থ থাকি, সবল থাকি, সুন্দর থাকি, প্রত্যেকে থাকলে আমাদের দেশও সুন্দর থাকবে। তো আজকের আমি এই অনুষ্ঠানে বিশেষ কিছু বলে আমাদের অনুষ্ঠানের মানে বিষয় থেকে বেরিয়ে যেতে চাইছি না। তো এইটুকু বলছি, আর সকলকে আবার আন্তরিক নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ঝাউদাড়ি সৃজনী সম্পাদক। এরপর আজকে অনুষ্ঠানে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি ডায়মন্ড হারবার নেহেরু যুব কেন্দ্রের ডিপিও মাননীয় সুজিত কুমার ভান্ডারী মহাশয়। উপস্থিত সকলকে নেহেরু যুব কেন্দ্রের পক্ষ থেকে শুভ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। মঞ্চ উপবিষ্ট গুণী ব্যক্তিদের যথাযোগ্য সম্মান, সেই সাথে আপনারা যারা আজকে আমার সামনে উপস্থিত হয়েছেন প্রত্যেকের যথাযোগ্য সম্মান জানিয়ে দু একটি কথা বলছি। আমরা আজকে এখানে একসাথে মিলিত হয়েছি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, ওয়েলনেস, পজিটিভ লাইফস্টাইল এবং ফিট ইন্ডিয়া নিয়ে কিছু আলোচনা, কিছু কৌশল আমরা আজকে এখানে শুনবো এবং দেখব। নেহেরু যুব কেন্দ্র সম্পর্কে আমি আগে একটু বলে নিই। নেহেরু যুব কেন্দ্র ভারত সরকারের একটা সংস্থা, যে সংস্থা ভারতবর্ষের প্রত্যেকটা গ্রামে ক্লাবের মাধ্যমে বিভিন্ন রকম সচেতনতার শিবির করে বেড়ায়। যে প্রোগ্রাম নেহেরু যুব কেন্দ্র করে, তার মূল ধারক বাহক আপনারা, আপনাদের যুব সংগঠনগুলো, যারা নেহেরু যুব কেন্দ্রের প্রচেষ্টাকে বাস্তবায়িত করতে সাহায্য করে। আজকে যেমন একটা বিশেষ দিন, বিশ্ব জলাভূমি দিবস, সমগ্র ভারতবর্ষে নেহেরু যুব কেন্দ্রের মাধ্যমে বিশ্ব জলাভূমি দিবস পালন করা হচ্ছে। আমরা সকালে ওটা পালন করেছি। এর অর্থ, এর উদ্দেশ্য জলাভূমিগুলোকে সংস্করণ করা, সংরক্ষণ করা, যাতে আগামী প্রজন্মের কাছে আমরা সুস্থ জলাভূমি, সুস্থ জল দিয়ে যেতে পারি। সেই সাথে আমরা এখন এখানে ওয়েলনেস নিয়ে আলোচনা করব। এর কারণ বা উদ্দেশ্য,
আমরা নিজেরা যদি সুস্থ না থাকি, সুস্থ সমাজ গড়তে ব্যর্থ হব। আপনারা অংশগ্রহণ করেছেন মিশন নির্মল বাংলায়, স্বচ্ছ ভারত অভিযান, যে সমস্ত প্রকল্পের মাধ্যমে আপনারা নিজেদের বাড়ির চারপাশ, আপনাদের গ্রাম অঞ্চল পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। আমাদের খেয়াল রাখতে হবে আমাদের বাড়ির চারপাশ, আমাদের পরিবেশ সুস্থ রাখার, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। সেই সাথে জল অবশ্যই পরিষ্কার রাখতে হবে, পুকুর পরিষ্কার রাখতে হবে। কারণ সুস্থ পরিবেশ যদি না থাকে আমাদের সুস্থ শরীর তৈরি হবে না। সেই সাথে নিয়মিত যোগ মানে ব্যায়াম করা দরকার। কিছু সাধারণ ব্যায়াম যেগুলো আমরা প্রত্যেকে সকালে বা সন্ধে নিয়মিত প্র্যাকটিস করতে পারি, অভ্যাস করতে পারি, যার ফলে বর্তমান দিনে পেটের সমস্যা যেটা অত্যাধিক পরিমাণে দেখা যায় তার কিছুটা লাঘব হবে। ফিট ইন্ডিয়া যে যোগা চর্চার মাধ্যমে শরীরকে সুস্থ রাখার যে মূল মন্ত্র, সেই মূল মন্ত্র আমরা শিখব, জানব এবং উপলব্ধি করব যে এই যোগার মাধ্যমে কেবল শুধু শরীর নয়, মনকেও কিভাবে ভালো রাখা যায়, আমাদের চেতনা কিভাবে জাগ্রত হয়, সবকিছুই আমরা জানবো। আমরা শুরু করছি। আজকের ট্রেনার উনি ট্রেনিং এর মাধ্যমে কিছু চর্চার মাধ্যমে আমাদের শেখাবেন। তার আগে আজকের অনুষ্ঠান সম্বন্ধে দু চার কথা বলার জন্য মাননীয় বচ্চন ভান্ডারীকে অনুরোধ জানাচ্ছি। নমস্কার। এখানে উপস্থিত সভাপতি, সহসভাপতি এবং সামনে যারা বসে আছেন আমার থেকে বড় সবাইকে আমার প্রণাম এবং ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে যোগ সম্পর্কে যতটুকু জানি আমি শিখেছি আমার এই বয়সে, তো সেইটুখানি আমি আলোচনা করবো এবং সেই ফিট ইন্ডিয়া যে ট্রেনিং ক্যাম্প সেখানে সেই সম্বন্ধে সবাইকে একটু জানা। যোগ শব্দটা খুবই ছোট। যোগ শব্দের অর্থ হচ্ছে যুক্ত করা। যোগ একটা সংস্কৃত শব্দ, যোজু ধাতু থেকে এসেছে। তো যোগ মানে হচ্ছে যুক্ত করা। যোগ শব্দটা আমরা অনেকেই আগে শুনেছি ছোটবেলা থেকে অঙ্কেতে, কিছু একের সাথে আরেকের মিলনকে, মিলনকেই হচ্ছে যে যোগ বলা হচ্ছে, অঙ্কের ভাষায় আমরা শুনেছি। কিন্তু বাস্তবিক পক্ষে আমাদের এই যে আমার মধ্যে দুটো অংশ রয়েছে, সেটা হচ্ছে কি মন আর শরীর। এই শরীর আর মনের মিলনকে হচ্ছে যোগ বলা হয়। আবার যোগের পাতঞ্জল যে যোগ দর্শন রয়েছে সেখানে আবার যোগের অর্থ হচ্ছে কি আমাদের আত্মা, আমাদের যে অন্তরাত্মা এবং ঈশ্বর বলে একজন কিছু আছে তার সাথে মিলনকেও যোগ বলা হয়। যোগের বিভিন্ন সংজ্ঞা রয়েছে, কিন্তু আমাদের যে উদ্দেশ্য এখানে নিজেরা যোগ করব এবং নিজেরা ফিট থাকবো, সেহেতু আমাদের আগে জানা দরকার যোগ সম্বন্ধে কিছু অল্প কিছু। সেটা হচ্ছে যোগ আমরা কেন করবো যোগটা? শরীর ও মনকে ভালো রাখার জন্য, যে আগে বলেছি। ধরুন আমাদের শরীর ও মন যদি না ভালো থাকে আমরা কোনো কাজই করতে পারবো না। ধরুন আমার শরীর ভালো আছে, মন ভালো নেই। আমার যদি শরীরটা ভালো থাকে, মন ভালো না থাকলে কোথাও যাওয়ার ইচ্ছা থাকলেও আমরা যেতে পারবো না। আবার ধরুন মন ভালো আছে, শরীর ভালো নেই, ঠিক আছে? মন যা করি সবই যোগের মাধ্যমেই করি, সবই যোগ। ঘুম থেকে ওঠা, ব্রাশ করা, সেটাও একটা যোগ। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন যেটা হচ্ছে সেটাও যোগেই আছে। আবার আমরা তারপরে টিফিন করি, কিছু খাওয়া দাওয়া করি, সেটা হচ্ছে কি জলযোগ, মানে আমরা খাই, সেটাও একটা যোগ, ঠিক আছে? তো তারপরে আমরা যে কাজ করি, খাওয়া দাওয়ার পরে আমরা বিভিন্ন যে কাজ করি, আমরা ছোট বয়সে লেখাপড়া করি, যে বাচ্চারা হচ্ছে, তারপর যে মাঠে কাজে যায়, অফিসে যায়, সেটাও একটা যোগ, সেটা হচ্ছে কর্মযোগ। এইভাবে আমরা সারাদিন সকাল থেকে যা করি সবই যোগ। কিন্তু এই যোগ আমরা যে করি তার আমাদের নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার,
প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধান, এই যে 8টা যোগের অষ্টাঙ্গ যোগ রয়েছে, এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষেরই সকাল থেকে সারাদিন যে চলাফেরা করে যা করি এবং তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। আমরা যদি না সেগুলো মানি, কেউ সুস্থ সবল থাকতে পারি না। আর যারা সঠিকভাবে মেনে আসে তারা কিন্তু সুস্থ সবল থাকে। যেমন ধরুন যোগ মানে সংযমী করা, নিজেকে যদি না সংযমী করি, আমাদের যেটা খারাপ সেটাকে যদি আমরা সেটা থেকে যদি আমরা বিরতি থাকি, আমাদের মনকে না যদি সেটা থেকে সংযমী রাখতে পারি, তাহলে কিন্তু আমরা ভালো থাকবো না। ধরুন আমরা কিছু একটা দেখেছি, আমাদের চোখ যেদিকে মানে চাই কিন্তু সেই দিকেই যেতে চায়, মনটাকেও সেদিকে নিয়ে যায়। ধরুন কেউ একটা কাজ করে অনেক টাকা পেয়েছে, তাহলে আমাদের মন কি হবে? আমাদের মনটা সেদিকেই যাবে, কিন্তু আমি সেই কাজের উপযুক্ত কিনা সেটা আমি জানি না। তাহলে মনকে সংযমী করা আগে প্রয়োজন, সংযমী হওয়া, সেটা হচ্ছে যোগের প্রথম অধ্যায়। যোগ নিয়ম হচ্ছে প্রত্যেকটা মানুষকেই নিয়ম মেনে চলা। আমরা যদি নিয়মের বাইরে কিছু করতে যাই, তাহলে কিন্তু আমরা কোনো কিছু মানে আমাদের শরীরে কোনো বা মনে কোনো না কোনো কিছু ক্ষতি হবেই হবে, নিয়মের বাইরে কিছু করতে যাওয়া মানে। তাই আমরা নিয়ম মেনে যেমন যোগ করব, তেমন নিয়ম মেনে আমাদের প্রাত্যহিক জীবনে যা কোনো সব নিয়ম মেনেই করতে হবে, নিয়মের বাইরে কোনো কিছু হয় না। আসন যোগের একটা অধ্যায়, যেটা আমরা এখানে শেখাবো কিছুক্ষণ পরে। আসন, সেই আসনের মাধ্যমে আমাদের শারীরিক গঠন কে আমরা ঠিক করতে পারি। আমরা উপস্থিত হয়েছি একটা মহতী অনুষ্ঠান, যে অনুষ্ঠানটি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেকেরই প্রয়োজন, অতিথি বৃন্দ। এবং আজকে এই অনুষ্ঠানের যিনি মুখ্য সচেতক আমাদের বচ্চন ভাই, এবং সর্বোপরি আপনার ভালোবাসা, বয়স জ্যেষ্ঠদের প্রণাম জানিয়ে আজকে সভার যে গুরুত্ব সে সম্পর্কে দু একটি কথা আপনাদের সামনে আলোকপাত করছি। আজকের যারা যুবক আছে সেই যুবকদের কিন্তু এগিয়ে আসতে হবে। আমরা যদি স্বাধীনতা আন্দোলনটাকে দেখি, আমাদের স্বাধীনতা আন্দোলনের মধ্যে যুবকদের আমরা কি আহ্বান করেছিলাম। কাজী নজরুল ইসলাম একটা সুন্দর কথা বলেছেন, কান্ডারি ডুবিছে মানুষ সন্তান মর্মা। আমাদের সুকান্ত তিনি আমাদের যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। আজকে যে স্বামী বিবেকানন্দ কথা আমি বারবার বলছি এই কারণে, তিনি যুব সমাজের প্রতি আহ্বান রেখেছিলেন। রামকৃষ্ণদেব তিনি যার যুব সম্প্রদায়ের মধ্যে যে আধ্যাত্মিকতার মাধ্যমে যে সমাজে সেবা করা যায়, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই কথা তিনি যুব সমাজের প্রতি আহ্বান রেখেছিলেন। পেটের মেদ এটাকে সরাতে সাহায্য করে, এখান থেকে চক্র বৃষ্টি আসে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ঘুরে ঘুরে ঠিক ডিম্বাসন দেখেছেন। এবার এখান থেকে বলবে চক্র বৃশ্চিক আসন। বিছে দেখেছেন যখন হচ্ছে গিয়ে তার লেজটাকে সামনের দিকে নিয়ে আসে, ঠিক তার মতন চক্র বৃশ্চিক আসন। ঠিক আছে, ওর অভ্যাস প্রতিদিন অভ্যাস করো তোমরা। মেরুদণ্ডাসন, অর্থাৎ মেরুদণ্ডকে একদম নমনীয় করতে সাহায্য করে। মেরুদণ্ড পাটাকে তুলো, এটা করছে মেরুদণ্ডাসন। শরীর অনেক মেরুদণ্ডটাকে ঘুরিয়ে একদম পিছনে পেন্ডিং করেছে। ছেড়ে দাও,
দেখুন এই যে আসনগুলো করলো দীর্ঘদিন অভ্যাসের ফলে এবারে করে দেখাবে আমাদের পায়ের আরো যে পায়ের আগে সহজ সহজ কিছু আসন আছে, যে বৃক্ষাসন, ত্রিকোণাসন, পায়ের উপরে ব্যালেন্স করে কিছু শুয়ে যে কঠিন আসনগুলো করলো সেই ধরনের কিছু আসন করবে। মেরু, দণ্ডায়মান, ধনুরাসন। ধনুরাসন করে দেখিয়েছে শুয়ে, এবার ওটাকে দাঁড়িয়ে এক পায়ে করে দেখাবে। এখান থেকে এক পদশ দণ্ডায়মান শিরাসন, দণ্ডায়মান এক পদশ শিরাসন করে দেখাবে। দণ্ডায়মান এক পদশ শিরাসন। প্রথমে এই একটা পা কাঁধে তুলেছে বলে তাই একে এক পদ শিরাসন বলা হচ্ছে। এবার ও উঠে দাঁড়াবে তাই ওকে বলা হচ্ছে দণ্ডায়মান। দাঁড়িয়ে যে আসন করা হয় তাকে দণ্ডায়মান আসন বলা হয়। ধীরে ধীরে দণ্ডায়মান বলা হচ্ছে। ছেড়ে দাও। এগুলো হচ্ছে লেগ ব্যালেন্স, মানে পায়ের জোর বাড়ায়, পায়ের যে পেশি সেগুলোকে নমনীয় করে, তার সাথে সাথে পিঠের পেশিকেও, কোমরের পেশিকেও শক্ত সামর্থ্য করে। দাঁড়িয়ে যখন আমরা দাঁড়িয়ে থাকি আমাদের কোমরের যদি শক্ত সামর্থ্য না হয় কিন্তু আমরা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। তাই কোমরের জোর আর পায়ে দুটো সব থেকে বেশি প্রয়োজন। প্রতিনিয়ত যখনই ব্যায়াম করবে কোমরের ব্যায়াম বেশি করে করা। আগে যে আসন উত্থান পদাসন, ত্রিকোণাসন, তারপরে বৃক্ষাসন, এগুলো বেশি করে অভ্যাস করা। হ্যান্ড ব্যালেন্স, হাতের উপরে অভ্যাস করেছে, হাতেরও কিছু জোর বাড়ানো। ব্যাঘ্রাসন, এটাকে বলা হয় এলবো স্ট্যান্ড, কনুইয়ের উপরে ব্যালেন্স করে আসন হচ্ছে হ্যান্ড স্ট্যান্ড, হাতের উপরে ব্যালেন্স করে। এটা হস্ত মেরুদণ্ড আসন, হাতের উপরে মেরুদণ্ড আসনটা যেটা শুয়ে করেছিল সেটা হাতের উপরে করে। ঠিক করুন, আপনারা খুব সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। তাই সবার কাছে অনুরোধ, প্রতিদিন বাড়িতে আসন অভ্যাস করুন এবং নিজেদের খাদ্যাভ্যাস চেঞ্জ করুন, ঠিক করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, যেটা এনওএসকেএস মূল উদ্দেশ্য, সুস্থ সবল থাকা, নিজেকে সুস্থ রাখুন এবং আশেপাশে সবাইকে সেগুলোকে সুস্থ রাখার সুযোগ করে দিন। সুস্থ সমাজ গড়ে তুলুন। সবাই ভালো থাকবেন।